শুন, এই আর আচ্ছা, কি। জি স্পষ্টলেনটা বলেন তো ফার্স্ট থেকে। ফার্স্ট মায়ের নাম এটা হচ্ছে, এটা হচ্ছে মাই নামে ইস্ট এমডি সোহেল রানা ইজ বিন নুয়েন উন 30 ইয়ার ওল্ড, ইয়ারে আল্ট। ইয়ারে ওল্ড, ঠিক আছে। Ich komme aus Bangladesch. Ich wohne in Oberhausen, Düsseldorf. Ich ich spreche, Spreche, das ist spreche, Spreche. ich spreche Bangla, Englisch und etwas Deutsche. ডয়েচ। হ্যাঁ, আংলিশ নিস্ট, হ্যাঁ আমার সাথে বলেন। অ্যাংলিশ, অ্যাংলিশ। Englisch, ইয়া, ইয়া। Englisch. Ich bin স্টুডেন্ট, আমি তো স্টুডেন্ট না, আমি পার্ট টাইম জাস্ট জব করি, জব সার্চিং ভিসা, এটাকে কি চান্স, ভাই ইজ বিন এগুলা বলার চান্সেস দরকার কাটে। নেই ভাই। আচ্ছা, স্টুডেন্ট আপাতত দিয়ে কি জব স্টুডেন্ট বলি। আচ্ছা, মাইনে হবি ইজ হরেন অর লেসেন। অনলি ফর মাইন, মাই নেম, দুইটা বলছেন। মাইন হবি ইজ লেসেন অর হরেন। লেজেন আর হোরেন শুনতে পছন্দ করেন? মিউজিক হোরেন বলতে হবে আর যদি ওই গান এক শুনতে থেকে চান। মাই মাই হবি ইজ ওয়াচিং মুভি, এটা কি বলে তাহলে? ফিল্মজেন। আচ্ছা থাক, আমি কঠিনে যাই না আগে, বুঝছো, এমনিতেই রয়েছে আমার কঠিন লাগে। ফিল্ম আমরা তারপর বলি না, মুভি ফিল্ম, ফিল্ম দেখবে সেটা হচ্ছে ফিল্ম জেন। জেন অর্থ হ্যাঁ, হচ্ছে দেখা। ইস জেহে, জেহেন, জেহেন মানে হচ্ছে দেখা। হ্যাঁ, আচ্ছা জেহেন, আচ্ছা জেহেন মানে দেখা। ফিল্ম জেন। আচ্ছা, তুমি কি বি 1 করতেছো ভাই? B2 করতেছি ভাই। বি 2 করতেছো, ইয়ার, এটা অনেক আগাই গেছো। খুব কঠিন আগায় মনে নাই যাই নাই, এখন দিয়ে। হয়ে গেছি 2 বছর ধরে B2 তে আটকে আছি। দেড় আচ্ছা, বছর প্রায়, 1.5 বছর প্লাস। আচ্ছা। তারপর ছিল ওই যে আমাদের বেগরুঞ্জে ছিল না যে হালু, গুটেন মর্গেন, হুম, গুটেন আবেন, গুটেন নাক। তারপর ছিল তোমার গিয়ে গ্রুস গুড, গুটেন জি। আপেটিট, বিস মর্গেন, বিস বার্ডেন, বিস বার্ড, সরি। আর এগুলো তো আপনার রেগুলার বেসিসে ইউজ এটা করেন। লাগে রেগুলার, গুটেন আপাতিত লাগে রেগুলার, বিস মর্গেন লাগে, আর চাও আর চুস, এই দুইটা ইউজ করা হয় প্রচুর আমাদের। ঠিক আছে, চাও ওকে। চুস। ইয়েস। এখন আমরা হচ্ছে বইয়ে চলে যাই ভাই। হ্যাঁ, আচ্ছা, সেট করে ফেলছি, বইয়ে চলে যাই। রেকর্ড করিও ভাই, হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড করিও। হ্যাঁ রেকর্ড স্টার্ট করেছি। আচ্ছা, আচ্ছা, বইটা কি আছে আপনার কাছে? দেখেন তো, এই যে এটা, হ্যাঁ বই তো আছে, এখনই বের এটা করতেছি। এটা এটা আছে কিনা? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে তো, বই এটা আছে তো আপনার হওয়ার কাছে বই? পাই না মোমেন্ট। দেখেন তো বই এটা কিনা। যেমন আচ্ছা, হ্যাঁ, বেড ক্লাস হলো প্রতিদিন, ঠিক আছে। জি ভাই, বের করছি। আর এই বইটা না আপনার কাছে? হ্যাঁ, এই বইটা আছে ভাই, তুমি দিছো আমারে। আচ্ছা, ওইটা মানে আপনার কাছে যে বলেছিলেন ফিজিক্যাল বই আছে একটা, সেটার কথা ও, বললাম, এটা আছে, ফিজিক্যাল এটা কিনা বইটা, এটা। ফিজিক্যাল বই ধরো, ফিজিক্যাল বইটা তো আছে। আহ, আমি কয়েকদিন, আচ্ছা দেখেন এটা কিনা, এটা হইলে পড়তে পারবেন, আর অন্যটা হইলে তো আর কাজে লাগতেছে আচ্ছা না ওটা ভালো কই মতো। গেছে বলো, আচ্ছা, ফিজিক্যাল তো যে এখানে চলে আসেন, একটা হচ্ছে কুর্স বুক, হ্যাঁ, এই যে নেটসব্যাক নয় আইন্স কুর্স বুক, এই যে এখানে লেখা কুর্স বুক লেখা, দেখেছেন? আপনার কুর্স কাছে বুক, ভাইয়া দেখেছেন? আচ্ছা, না না না, ডিফারেন্ট। হ্যালো। ভাই এটা ডিফারেন্ট বই ভাই। আচ্ছা, তাহলে দরকার নাই। তো দেখেন, এই যে আইন্স কোর্স বুক লেখা আছে, একটা কোর্স বুক। না, আমাদের কাছে যেটা আছে, তোমার আমি ছবি পাঠাচ্ছি ধরো হোয়াটসঅ্যাপে, শরীফ উদ্দিন আহমেদের, এটা নাম শুনছো মনে হয়। ও, শরীফুদ্দিন আহমেদের নীল কালারের বইটা। ও ভাই, আমি বুঝছি তুমি চিনছো, এই দেখো। ওইটা কিভাবে গেল এখানে?
এটা আমাদের এখানে তো 5-6টা ভাই ব্রাদার আছে তো, কেউ নিয়ে চলে আসছে, নিয়ে আসার পর বইটাকে সুন্দর করে রাখছে, বইটা এখনো দাগ টাগও পড়ে নাই। তো ওই পড়ে নাই, এই, আমার কাছে আছে ভাই, কাজে লাগে না এটা। আহ, সে- এটা হ্যাঁ, No, তোর ভাই আর ইমরানের মনে করো। এর কথাই বললাম আমি। আচ্ছা, আর তো জি ভাই। কোথায় যেন ছিলাম, তো নেক্সট ব্যাক আপনার কাছে দুইটা পিডিএফ আছে সম্ভবত, একটা হচ্ছে হ্যাঁ, কোর্স বুক, একটা আছে, জি ভাই, দুইটা দুইটাই আছে, পিডিএফ। আমি ডাউনলোড করে রাখছি। জি, একটা হচ্ছে হ্যাঁ, কোর্স তো বুক একটা আর হচ্ছে যে একটা কোর্স বুক, এই যে কোর্স বুক, এখানে কোর্স বুক লেখা থাকবে, আর একটা লেখা থাকবে হচ্ছে উবুংস বুক। বই আগে চিনাই নেই আপনারে। না, একটা কোর্স বুক আছে, একটা গ্লোসার আছে, এটা তোমার কাছে, একটা অ্যালফাবেট, একটা জিলবে, চারটা আচ্ছা, তুমি আমার একটা দিচ্ছ। হচ্ছে উবুংস বুক, আমি দিয়ে দিই দাঁড়ান। আচ্ছা, আমি দুইটাই দিই আপনারা, এটা থেকে কি পড়বো আমরা? ওকে। এটা উচ্চারণ কি বলেন? নেস, নেটস ভার্ক না? নেক্সট ব্যাক নয়। নেটস ভার্ক নয়, আমি তো উচ্চারণই করতে পারি না, নেটস ভার্ক নয়। কি যাবে, তাড়াতাড়ি এই আসো যে তুমি একটা- এখানে, মিনিমাম 3-3.5 লাখ টাকা কামাই করতে পারবা। বুঝতে পারছো? আজকে একটা ভাই প্ল্যান করতেছে কিভাবে 3200 টাকা ইনকাম করা যায় মাসে, আফটার ট্যাক্স। কি হইলো, গেল না কেন? আফটার ট্যাক্স 3200। ট্যাক্স কিরকম পড়ে আপনার? মেলা ট্যাক্স, মেলা, 45% সর্বোচ্চ দিতে হয়। আপনার কত টাকা কিরকম পড়ে ট্যাক্স? এটা অল্প টাকা ইনকাম করলে অল্প দিতে হবে, যে বেশি টাকা ইনকাম করলে বেশি দিতে হয়, এই আর কি। যাদের ইনকাম বেশি তাদের তো পার্সেন্টেজও বাড়তে থাকে। হ্যাঁ, এটা আর কি, আর বউ বাচ্চা থাকলে কমে যায় আবার। আচ্ছা, আচ্ছা, দেখেন আপনার দুইটা পিডিএফ দিয়েছি, হ্যাঁ। জি ভাই। তো কোর্স বুক, এই যে নেক্সট ব্যাকে, এই যে কোর্স বুক আর একটা হচ্ছে উবুং বুক। তো বুক বুক, দুইটার আচ্ছা। কাজ আমি আপনাকে দেখাবো। তো কোর্স বুক হচ্ছে কোর্সের বই, হ্যাঁ, কোর্স বুক মানে হচ্ছে কোর্সের বই, মানে এই বইয়েতে সব গ্রামার টামার হাবিজাবি যা আছে পড়ার সবকিছু এই আচ্ছা, বইয়ে, কোর্স বুকে। আর উবুংস মানে হচ্ছে প্র্যাকটিস, উবুং অর্থ হচ্ছে প্র্যাকটিস, উবুং বুক মানে হচ্ছে প্র্যাকটিস বই। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা কোর্স বুকে যা যা শিখবো, আমরা সেগুলা হচ্ছে উবুংস বুকে প্র্যাকটিস করব। ঠিক ঠিক আছে, আছে। এক্সট্রা খাতা না হলেও হবে। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, তো কোর্স বুকে চলে আসি। আহ আমি উনি বুঝি আপনার সন্ধ্যা মতো ইবাদত করে। আচ্ছা, এই যে এই পেজে চলে আসেন, 9 নাম্বার পেজ। জি ভাই। 9 নাম্বার পেজে চলে আসেন। হ্যাঁ, তো 9 নাম্বার পেজে দেখেন, আমরা এখানে 9টা ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ। Wir জি, haben 9 Bilder, বিল্ডা অর্থ হচ্ছে ছবি। আচ্ছা, বিল্ডা অর্থ কি? ছবি। ছবি। ওকে, wir haben 9 Bilder, আমাদের কাছে 9টা ছবি আছে এবং 9টা ছবির নাম দেওয়া আছে। যেমন দেখেন, ডাস হানথুস, হ্যাঁ টু ডাস হানথুস, হানথুস অর্থ কি? তাহলে তোয়েল, তোয়েলে। চাওয়াল। তারপর হচ্ছে ডি ফ্ল্যাশে, ক্লাসে ডি মানে বোতল। ফ্ল্যাশে, ফ্ল্যাশে অর্থ কি? ডি ফ্লাসে বোতল, পানির বোতল। বোতল, ওকে। ডেয়া কফা, কফা, ডেয়া কফা, কফা, ডিয়া কফা। কফা অর্থ কি? কফা হচ্ছে ইয়া সুটকেস। ইয়া সুটকেস। দান ডাস ভ্রুশ্চেন ডাস, বা ভ্রুশ্চেল, ডাস এটা ব্রুস্টে কি বা বলেন তো? ব্রুস্টে, সসেজ বা ইয়া, তাই না, মানে সসেজ। হ্যাঁ, ডাস ভ্রুশ্চেন অর্থ হচ্ছে সসেস। ওকে। আচ্ছা। ভাই, এটা কি খাইছেন? হ্যাঁ, এটা তো আমি লন্ডন লাইফেও খেয়েছি ভাই অনেক। এটা এটা কি মূলত ভাই? এটা হচ্ছে কি, পাউরুটি হয় না, কিন্তু হ্যাঁ, এটা মজা পাবো না তুমি, বুঝতে মানে পারছো? টেস্টটা কি, এটা কি পাউরুটি নাকি হচ্ছে মাংসের কোনো কিছু? না, এটা হচ্ছে কি মাংস, এটা বেশিরভাগ থাকে শুকুরের মাংস থাকে এখানে, বাট বাংলাদেশে বা চিকেনের পাবা তুমি, বুঝছো, শুকুর অথবা চিকেন। আচ্ছা, তো চিকেনের মাংস এরকম করে লম্বা করে কিভাবে? আর ডাইরেক্ট, কি বলো তুমি, এটাকে আচ্ছা, মেশিন দিয়ে বানায়, এটাকে কিমা করে প্রথমে, বুঝছো আমার ভাই। আচ্ছা, কিমা করার আচ্ছা। পর তারপর কিমা করার এটাকে, পর মেশিনে চাইপা লম্বা বানায়। হ্যাঁ হ্যাঁ, লম্বা বানায়, এটা খুব চলে, এই জার্মানির খুব পছন্দের একটা খাবার, এটা সসেজ, বুঝছো। তারপর এটা কি করে, যে যেমন গ্রিল হয় না, গ্রিলে
ওই গ্রিলে অয়েল অথবা বাটার দিয়ে অনেকক্ষণ লাল করে, লাল করার পর ওটাকে বিভিন্ন সস দিয়ে দেয়, তো এটা মজাই লাগে খাইতে, খারাপ না। ঠিক আছে, ওকে। আসো না, তোমার দান টেস্ট করাবো তুমি, বুঝছো? তুমি যদি আমার এরিয়াতে থাকো তাহলে টেস্ট করাবো, বুঝছো? ইনশাল্লাহ ভাই। ঠিক আছে। দেয়ার কিন্ডারগার্টেন, দিয়ে কিন্ডারগার্টেন অর্থ হচ্ছে কিন্ডারগার্টেন, বাচ্চাদের হ্যাঁ, স্কুল। বাচ্চাদের কিন্ডারগার্টেন। তারপর হচ্ছে ডাস বুটার ব্রোড, বুটার ব্রুট। ডাস বুটার বুটার ব্রোড। ব্রুট, হ্যাঁ। বুটার ব্রুটও কিন্তু খুব মজা বুটার লাগে, ব্রোড আমরা খাই মাঝে মধ্যে, নিজে বাসা বানাই। অর্থ কি বুটার ব্রোড? ব্রুটা যদি মাখন টাখন দিয়ে, বুঝছো, ওই সস মাখন ধনিয়া পাতা এগুলো দিয়ে, আর উপরে একটু চিকেনের ইয়া বাটার দিলে। যুক্ত রুটি, বুটার ব্রোড মানে হচ্ছে বাটার যুক্ত রুটি, খালি রুটি না, এটা বাটার যুক্ত রুটিকে বলা হচ্ছে বুটার ব্রোড। ওটা হচ্ছে কি তোমার রুটি স্লাইস থাকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বুটার ব্রুট। তুমি আসো আগে, আমার এরিয়াতে আসলে তুমি পাবা এগুলা, বুঝছো? আমার বাসায় প্রচুর। ডিয়া ক্রাঙ্কে না? তারপর দেখেন ডেয়ার ক্রাঙ্কে, ক্রাঙ্কে অর্থ কি? ডিয়া ক্রাঙ্কে, ক্রাঙ্কে মানে শিখ, তাই না? হ্যাঁ, অসুস্থ। ওকে। আচ্ছা, তারপর তারপর দেখেন ডি অটোবান, ডি দি অটোবান। অটোবান। অটোবান, ইয়েস। অটোবান হচ্ছে কি? অটোবান মানে মহাসড়ক। মহাসড়ক, ওকে। ডি নুডল, দি লুডেল। ডি লুডেল। নুডল। লুডেল না? দি লুডেল। নুডল অর্থ হচ্ছে পাস্তা। পাস্তা, রাইট। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। দিয়া কোথাও কোথাও দি, এটা পার্থক্যটা কি ভাই? ও আচ্ছা, এটা বলি না, এটা হচ্ছে যে ডাস, দি, দেয়া, হ্যাঁ। এগুলো হচ্ছে আর্টিকেল। হ্যাঁ, আচ্ছা। ইংলিশে যে দি থাকে না, শুধু দি, এ এন দি। টিএইচসি, টিএইচসি দি, হ্যাঁ। হ্যাঁ। তো এটারই ইংলিশে একটা, আর ডয়েচে অ্যাভেলেবেল আছে, ডেয়ার, ডি, ডাস, ডেম, ডেন, আচ্ছা। এগুলো হচ্ছে বিভিন্ন আর্টিকেল, জায়গায়, এটা হচ্ছে আর্টিকেল। বিভিন্ন জায়গায় যেমন দি কে আমরা তো ইংলিশে একটাই ছিল, দি। দি, দি হেডমাস্টার, দি স্কুল, দি ক্লাসরুম। প্রতিটা নোমেনের সাথে একটা করে আর্টিকেল যুক্ত হয়, এটা ফিক্সড। আচ্ছা, এটা কিন্তু একদম ফিক্সড, এটা এইখানে আসবে। দি হচ্ছে তিন আমি ধরনের আপনাকে নাকি? বলে দেবো। হ্যাঁ, কেন আসতেছে বলে দেবো আমি, আচ্ছা ঠিক আছে। স্টেপ বাই স্টেপ আগাবো। দান ওবংস বুকে চলে আসেন, ওবংস বুক। ওপেন বুক, ওকে। ওবংস বুকে সাইটোনোমা, সাইটে অর্থ হচ্ছে পেজ নাম্বার, হ্যাঁ, সাইটোনোমা মানে হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বার। সাইটোনোমা জেক্স। জেক্স। ওকে। তো গুটেন ঠাক, হ্যাঁ। তো ক্যাপিটাল লাইন্সের নাম কি ছিল? গুটেন টাগ। গুটেন ঠাক, এই যে গুটেন ঠাক, হ্যাঁ, মানে হ্যাঁ। গুড ডে। গুড ওকে। ডে। এখানে দেখেন সাতটা লাইন লেখা আছে এবং এখানে সাতটা ছবি দেওয়া আছে, ছবি। হ্যাঁ, হ্যাঁ। যেমন দেখেন এক নম্বরে ডি, কি হবে এটা এক নম্বরে? এক নাম্বার দি নুডুল। ডি নুডল। নুডল। এই যে ছবিগুলোর সাথে দেখে দেখে এখানে যে নামগুলো ফাঁকা আছে এখানে আচ্ছা। লিখবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হাউস অফ গাবে। হাউস অফ গাবে অর্থ হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, হাউস অফ গ্রাবে। হ্যাঁ, হাউস অফ গাবে। করেন এগুলা স্ক্রিনশট দিয়ে রাখবেন, ঠিক আছে। যেগুলো যেগুলো হাউস অফ গাবে দেবো এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন, এগুলো করে দিয়ে রাখবেন আমাকে, আচ্ছা। পরের ক্লাসে আগে। তো লিখবেন এখানে দেখে দেখে নাম্বার, যেমন 3 নাম্বারে যেটা ডি অটোবান এরকম হবে। দি অক্টোবর। তারপরে আসেন, আচ্ছা পরের পেজে আসেন, কোর্স বুকে আসেন, কোর্স বুকে সাইটোনোমা সেন, সাইটের নাম আছে মানে 10 নাম্বার পেজ। 10 নম্বর পেজ। আচ্ছা। ওকে। তো এখানে দেখেন হালো চুস, হ্যালো চুজ। হালো চুস, চুজ। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে হালো চুস। তো দেখেন এখানে 6 হ্যাঁ। দুই এ কি করতে হবে আমাদের, দেখেন হালো বেয়া বিস দু, বিয়া বীজ, মানে বেয়া তুমি বিস দু কেমন মানে আছো? হচ্ছে উম, না, এটা হচ্ছে তুমি কে এরকম বোঝায়। আচ্ছা। হু আর ইউ কাইন্ড অফ। হ্যাঁ, হোয়ারু wer bist du, তুমি কে? হোরেন জি und lesen sie, হোরেন অর্থ কি বলেন তো? হরেন মানে শোনা, আর লেসেন মানে পড়া না? হোরেন জি und lesen sie, হোরেন শুনেন এবং পড়েন। ভি হাইসেন ডি পারজনেন, পারজন গুলার নাম কি, এগুলো আমাদের পড়তে হবে, শুনতে হবে এবং পড়তে হবে। যেমন দেখেন আচ্ছা। এখানে যে নাম্বারের ছবি দেওয়া আছে একটা,
ছবিতে দুজন মানুষ দেখা যাচ্ছে, একটা ছেলে একটা মেয়ে দেখা মানে হাত মিলাচ্ছে। এটার কনভারসেশন ডান পাশে লেখা আছে, যেমন দেখেন হ্যালো নিনা, জি, হ্যালো নিনা, এটা কে বলছে বলেন তো? এই ছেলেটা বলতেছে মেয়েটাকে নিনা, হ্যালো নিনা। ছেলেটা বলছে, তার মানে কি ছেলেটা হচ্ছে এই যে সাদা গোল যেটা, হ্যাঁ। এটা হচ্ছে এই ছেলেটার কথা। ও আর কালো গোল যেটা, এটা হচ্ছে এই মেয়েটার কথা। কালো আচ্ছা। গোল, সাদা গোল একজন, কালো গোল একজন। বুঝতে হুম, পেরেছি? এবার ঠিক আছে। তো দেখেন হ্যালো নিনা, এই ছেলেটা বলতেছে হ্যালো নিনা। মেয়েটা বলতে হ্যালো নিকলাস, তার মানে কি ছেলেটার নাম কি? নিকলাস। নিকলাস। আর মেয়েটার নাম মেয়েটা নিনা। নিনা। ওকে, হ্যালো নিকলাস ভি গেটস, মানে কি অবস্থা? হ্যাঁ, এই জি, সংক্ষেপে করে বলে হচ্ছে ভি গেটস। তো কি অবস্থা? বলছে ডাঙ্কে জে গুড। শোনেন না আপনি কোনো কিছু? আপনি হ্যাঁ, আপনি জিয়া যদি কোনো গুড, একটা জিয়া জিনিস গুড। শোনেন, সেই উনাকে অবস্থাকে ডাঙ্কে দেয়। কেমন আছো গেলেন, জিয়া গুড। হ্যাঁ, জে গুড ডাঙ্কে, এরকম ডাঙ্কে দেয় না আপনাদের? হ্যাঁ, তো ডাঙ্কে জে গুড, হ্যাঁ ধন্যবাদ, অনেক ভালো। উন দিয়া এবং তোমার গানস গুড, ডাঙ্কে। গানস গুড গানস আছে কি গুড। বলেন তো? গানস গুড মানে আমিও ভালো আছি, তাই না? না, গানস গুড মানে হচ্ছে বেশ ভালো। ও, বেশ ভালো, আচ্ছা। হ্যাঁ, গানস, গানস গুড। গানসের তো হচ্ছে বেশ, আচ্ছা, বেশ। গানস গুড, বেশ ভালো। আচ্ছা, ওকে, আচ্ছা তাহলে কনভারসেশনটা আমরা দুজনই করি। আচ্ছা। আচ্ছা, আপনি হচ্ছে, ভাইয়া আমি একটু এই যে লাইনে থাকো, সাদা ভাই কালো, একটু লাইনে থাকো। বলেন। একটু হাসান। ওয়ালাইকুম সালাম, হাসনান কই তুমি ভাই? সকাল থেকে তুমি এনে ওটা ফোন দাও, আমারে ফোন দাও না তুমি। আমি আসতেছি। আমি নামাজ পড়ে একটু পর আসতেছি ভাই। তুমি অ্যাড্রেসটা আমার দিয়ে রাখো, আমি আধা এক ঘন্টার মধ্যে আসতেছি। হ্যাঁ, আচ্ছা, আমি আসতেছি, হ্যাঁ, এক ঘন্টার মধ্যে আসতেছি। ওকে। হ্যাঁ ভাইয়া, সরি ভাই, একটু কল আসছিল তো। ওকে, প্রবলেম হ্যাঁ। তো দেখেন আমি হ্যাঁ, এই যে সাদা গোল যেটা, সেটা আমি রোল প্লে করব, আর কালো গোলটা আপনি রোল প্লে করবেন, ঠিক আছে? রাইট। হ্যাঁ, ওকে, হ্যালো হ্যালো তন্ময়। নিনা। আচ্ছা, তুমি সাদাটা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এখানে যা আছে তাই দিয়ে প্র্যাকটিস করবো। আচ্ছা। হ্যালো নিনা, হ্যালো নিকোলাস, wie geht's? danke sehr gut und dir? Ganz gut, danke. Ganz gut, danke, okay, sehr gut. আর তারপর এখানে একটা সংখ্যা বাড়ে গেছে, তাই না ভাই? ছবিতে দেখাচ্ছে যেটা। হ্যাঁ, তো দেখেন, তো বি নাম্বারে দুইটা ছবি দেখা যাচ্ছে। দুইটা ছবিতে কি দেখা যাচ্ছে? এই যে আরেকটা মেয়ে যুক্ত হইলো, এবং এই মেয়েটাকে এই যে পরের ছবিতে দেখাচ্ছে, এই যে ছেলেটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই মেয়েটার বান্ধবীর সাথে ছেলেটাকে পরিচয় করে দিচ্ছে। তো দেখেন এখানে তিনজনের একটা কনভারসেশন হবে। দেখেন হ্যালো নিনা, এই যে মেয়েটা বলতেছে এই যে ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজ ত্রিভুজ। কি নতুন অ্যাড হলো না? নতুন একজন, তার মানে আচ্ছা, হ্যাঁ। হচ্ছে এই যে এই সাদা কালার ড্রেস পরা মেয়েটা হচ্ছে এই ত্রিভুজেরটা রোল প্লে করতেছে। ঠিক আছে। তো হ্যালো নিনা, তো নিনা বলতেছে হ্যালো ইউলিয়া, তার মানে এই যে সাদা ড্রেসটা পরা মেয়েটার নাম হচ্ছে ইউলিয়া। বিগেস্ট দি। হ্যালো ইউলিয়া, ভি গেটস দিয়া, তুমি কেমন আছো? বলছে ডাঙ্কে গুড উন দিয়া, হ্যাঁ ধন্যবাদ, ভালো, এবং তোমার? আউট গুড ডাঙ্কে। আউট গুড মানে কি বলেন তো? আউট গুড, গুড। আমিও ভালো আছি, তাই নাকি? আমিও ভালো আছি, ইয়াপ। আউট গুড আচ্ছা, মানে হচ্ছে আমিও ভালো, হ্যাঁ। রাইট। ওকে, আমিও ভালো আছি। হ্যাঁ, তারপর এই যে ইউলিয়া বলছে হ্যালো ইসবিন ইউলিয়া, এটা কে কখন বলতেছে? এই যে দুই পরের ছবিটাতে, এই যে হাত মিলাচ্ছে হ্যাঁ, ছেলেটার ছেলেটা, সাথে, হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, ইস বিন ইউলিয়া মানে আমার নাম হচ্ছে ইউলিয়া, উন্দু, এবং তুমি? বেবিস দু, তুমি কে? তখন তুমি। এই ছেলেটা বলতেছে, নিকলাস বলতেছে ইস হাইসে নিকলাস, ইস হাইসে নিকলাস মানে আমার নাম হচ্ছে নিকলাস। আচ্ছা, তারপর মেয়েটা আবার বলতেছে যে এন্টschuldigung, ভি হাইস দু, এক্সকিউজ মি, তোমার নাম কি? মানে সে বুঝে নাই কি নাম বলছে, আচ্ছা, বুঝে নাই। তো সে বললো নিকলাস। আচ্ছা, বুঝতে নিকলা। পেরেছি এই হ্যাঁ, এবার কনভারসেশনটা? বুঝতে পারি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওকে, এখানে হচ্ছে কি, নীলা ওই মেয়েটার সাথে ছেলেটা পরিচয় করে দিচ্ছে এই কাহিনীর মধ্যে, হ্যাঁ তাই না? পরিচয় করাই, হ্যাঁ 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 পরিচয় করাই দিল। আচ্ছা, ঠিক আছে। ওকে ডান, লাস্টে এন্ডে, এন্ডে হচ্ছে এই যে বিদায়ের পালা, এই চুজ। যে চুজ, ইউলিয়া বলছে চুজ, দেন আহ কে যেন,
চুজ ইউলিয়া নিকলাস নিকলাস আচ্ছা, নিনা বলতেছে হচ্ছে চুস ইউলিয়া বিসবাল্ট। আর বিশবার। যে নিকলাস বলল চাও। 20 বার মানে সি হয়ে গেই, তাই না? হ্যাঁ, বিসবাল্ট মানে হচ্ছে সি ইউ এগেইন, সি হয়ে গেই। না বার দেখা হবে। আচ্ছা। ওকে, ডান। আচ্ছা, এখানে এতো সেরা লাগতো। কোথাও কিছু বাকু একবার যাওয়া উচিত, একবার গিয়ে ফেরে ওকে, যাওয়া যাও না। এরপর দেখেন উবুন্স বুকে চলে আসেন। উবুন্স বুক, হুম। আচ্ছা, হ্যাঁ। উবুন্স বুকে সাইটোনোমাস দেখছে এই যে হালো চুস, ভালো চুজ, হ্যাঁ। আবার হালো চুস। আচ্ছা, গ্লোসার যে এক পেজ পড়া দিয়েছিলাম, পড়েছিলেন? কোনটা ভাইয়া পড়ছি তো ভাই, বলো কোনটা। গ্লোসার গ্লোসার। পেজ নাম্বার 2 পড়ছি ভাই। তুমি কি পেজ নাম্বার 3 এর আচ্ছা, কথা বলতেছো? কয় নাম্বার পেজে? ফার্স্ট পেজটা দিয়েছিলাম মেবি। আর ফার্স্ট পেজে অটোবান ছিল, তারপর অ্যান্ডর ছিল, এগুলো পড়ছি ভাই। হ্যাঁ 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 টাকা পয়সা তো হ্যাঁ, ওগুলো। পড়ছি, আবার নোটও করছি। 50,000 টাকা। ওকে, আচ্ছা। তো দেখেন এখানে হালো চুসে আসেন। আচ্ছা। হালো চুসে দেখেন এখানে কিছু হিংস দেওয়া আছে, যেমন হচ্ছে চুস ইয়াকুব, ইস হাইসি ইয়াকুব, ডাঙ্কি গুড, ইন্ডিয়া, উইকেট। এবং আচ্ছা। এখানে ফাঁকা ঘর দেওয়া আছে। তো জি। আমাদের এখান থেকে বের করতে হবে যে ফাঁকা ঘরগুলোতে এখান থেকে কোনটা বলছে। যেমন ফার্স্টে হ্যালো থিনা, ভি গেটস, এই যে ভি গেটস কেটে দিলাম, শেষ। আচ্ছা। তারপর লাইনে কি হবে? হ্যালো যে এই এই লাইনে দুইটা না, কোনটা হবে এখান থেকে হ্যালো বলুন তো? ইয়াকুব, ডাঙ্কে, কি জিজ্ঞেস করেছে দেখেন, ভি গেটস তুমি কেমন তুমি আছো? কেমন আছো, ডাঙ্কে গুড উন দিয়া, আর তুমি কেমন আছো তা হ্যাঁ, হবে ভাই। এই ডাঙ্কে গুড উন দিয়া, এখানে বলবে হচ্ছে ডাঙ্কে গুড উন দিয়া। এই যে ঠিক আছে। আগুড ডাঙ্কে, তারপর দেখেন হ্যালো ইস বিন আনা, তারপর হ্যালো, এখানে কি হবে? হ্যালো ইজ হাইজে ইয়াকুব। হ্যাঁ, ইসাইছে ইয়াকুব। কেন? কারণ কারণ হচ্ছে এখানে কি নাম পরিচয় দিচ্ছে দেখেন, এই যে হ্যালো ইসবিন নিনা, এই আনা। হ্যাঁ, আমি আমি হচ্ছি আনা। হ্যালো ইসবিন আনা, আমি হচ্ছি আনা। তারপর দ্বিতীয় জন বলতে হ্যালো ইস হাইসে ইয়াকুব, মানে আমি হই ইয়াকুব, মানে ইয়াকুব। আমার নাম হচ্ছে ইয়াকুব। ঠিক আছে। ওকে, তারপর দেখেন লাস্টে চুজ, এই যে তারপরে যে চুজ চুজ ইয়াকুব ইয়াকুব বা। 20 বার। ঠিক আচ্ছা, আছে। কনভারসেশনের সিরিয়াল বুঝতেছি আমরা, তাই না ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, তো দেখেন এখানে আছে পে নাম্বারে একটা ডিয়ালগ আছে। তো ডিয়ালগটা ফিল আপ করি দেখি, মানে নাম্বারিং করতে হবে আমাদের। উল্টাপাল্টা করে লাইন দেওয়া আছে, সেগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে। যেমন ডিয়ালগ আইনসে দেখেন ফার্স্টের লাইনে কি বলছে, হ্যালো ইস হাইসে ভ্যালেন্টিন, হ্যালো ইস হাইসে ভ্যালেন্টিন, মানে আমি হচ্ছে ভ্যালেন্টিন উন wer bist du, এবং তুমি কে। তুমি কে, হ্যাঁ। এরপরের লাইন কোনটা হবে বলে তো, বলেন তো? তারপর হ্যালো ভ্যালেন্টাইন ইজ বিন কিলিয়ান। হ্যাঁ, হ্যালো ভ্যালেন্টিন ইস বিন খিলিয়ান। কিলিয়ান। তো আমি হচ্ছে কিলিয়ান, তারপরে লাইন কোনটা হবে? তারপর হচ্ছে ইজ কিলিয়ান হবে তার 2 নাম্বারটা লাইনটা। 3 নাম্বার কোথায় হবে? 3 নাম্বার? দেখো, 1 2 না, 3 নাম্বার হবে কিলিয়ান না। না না না, 3 নাম্বার ক্লিয়ার হবে না। তিন এই যে নাম্বার জিজ্ঞেস করছেন এনসিডিগুম ভি হাইস দু, অ্যানসিডিগুন উই হাইজ ডু, তুমি কে, তাই না? এটা হবে 3, এটা হবে 3, আর এটা হবে 4। আচ্ছা, এই যে আবার আচ্ছা। জিজ্ঞেস করলো এনসিডিগুম ভি হাইস দু, এক্সকিউজ মি কি অ্যানসুলডিগুন। কি নাম বললাম? তো সে বলছে খিলিয়ান। কিলিয়ান। ওকে, আচ্ছা। ডিয়ালগস এটা নাম্বারিং করেন তো, ফার্স্টের লাইন কোনটা হবে বলেন? হ্যালো কনি। ওকে, হ্যালো কনি, ডান। 2 নাম্বার? হ্যালো ইয়াকুব ভিগেটস। ওকে, হ্যালো ইয়াকুব ভিগেস, তারপর 3 নাম্বার? জিয়া গুড ডাঙ্কে উন্দিয়া, 4 নাম্বারটা হবে। 3। ওকে, তারপর ডান। তারপর 4 খাবার পাতে নাম্বারটা 4 হচ্ছে হবে। আব্বু ডানকে। ইয়েস। দেখেছেন সহজ? হ্যাঁ, শহর, কিন্তু প্র্যাকটিস করতে হবে একটু আর কি। আচ্ছা, এখানে আমাদের হরেন আছে, 3টা হরেন আছে, হরেন গুলা শুনি। আচ্ছা। দেখেন তো, শুনে বুঝেন কিনা। মানে আমরা এই যে এখানে যা পড়েছি না, হ্যাঁ। এখানে যা পড়েছি সেগুলাই হচ্ছে অডিওতে বলবে।
তো ওই পিডিএফ এ ক্লিক করে কি ওরা বলবে, পিডিএফ এ ক্লিক করলে, হ্যাঁ, পিডিএফ এ ক্লিক করলে কি ওরা বলবে, পিডিএফ যেটা তুমি আমার দিছো না ভাই? না না, পিডিএফ এ ক্লিক করলে বলবে না, এটা ওই ওই পিডিএফ না, আচ্ছা, ঠিক আছে। সাধারণ PDF। আচ্ছা, এটা হচ্ছে 10 নাম্বার পেয়েছে, 1 নাম্বার। A. Hallo Nina, Hallo Niklas, wie geht's? danke, sehr gut. Und dir? Ganz gut, danke. জি ভাই, বুঝছি, কিন্তু তো খুব দ্রুত বলে চলে গেল। আমি শুনলাম না কেন তাহলে? শুনছি তো, আমি শুনছি, রেকর্ডটা আমার কাছে আসছে, আওয়াজটা। A. ওকে, এখন শোনা যাবে, তখন ওই যে আমার একটু মিস হয়েছিল। এই যে আচ্ছা। শোনেন, হ্যালো। Hallo Nina, Hallo Niklas, wie geht's? danke, sehr gut. Und dir? Ganz gut, danke. শুনেছি ভাইয়া? হ্যাঁ, 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 ঠিক আছে ভাইয়া। ওকে, তারপর দেখেন পরেরটা, এই যে এটা। E. Hallo Nina. Hallo Julia, wie geht's dir? Danke, gut. Und dir? Auch gut, danke. Hallo, ich bin Julia. Und du? Wer bist du? Ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? Niklas. C. Tschüss. Tschüss Julia, bis bald. Ciao. ওকে ভাইয়া, তো আমরা যে 3টা কনভারসেশন করেছি, 3টা কনভারসেশন শুনলাম এখন, হ্যাঁ? ইয়েস। উচ্চারণ তো ঠিক আছে তাই না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তো তো কত মিনিট হলো? আচ্ছা, আজকে এটার সাথে আরেকটা জিনিস শিখতে হবে আমাদের, সেটা হচ্ছে ভার্ব কনজুগাসিয়ন। হ্যাঁ, ভার্ব কনজুগাসিয়ন শিখতে হবে আমাদের। কারণ হচ্ছে এই যে দেখেন, এখানে হচ্ছে ভি হাইস্ট দু, হ্যাঁ, এখানে আসতেছে কি ভি হাইস্ট দু, এখানে আসতেছে ভি হাইস্ট দু, দুইয়ের ক্ষেত্রে হচ্ছে দু। আবার দেখেন পরের পেজে গেলে ইস হাইসে, এক এক জায়গায় আসতেছে কি হাইস্ট, হ্যাঁ, এক জায়গায় আসতেছে হাইসে। হাইছে। এটা কেন আসতেছে? হ্যাঁ, ইস। এই যে ইস হাইস্ট, হাইস্ট, হ্যাঁ। এটা কি হাইস্ট সিঙ্গুলার হচ্ছে প্লুরাল আছে এখানে নাকি এক জায়গায় ভাই? হাইসে হচ্ছে, হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল আছে নাকি, যেমন হ্যাভ, হ্যাজ? না, এটাকে বলা হচ্ছে যে ভার্ব অন পার্সোনাল প্রোনোমেন। হ্যাঁ, পার্সোনাল প্রোনোমেন বা ভার্ব কনজুগাসিয়ন। তো এটা আচ্ছা। ইংলিশে নাই, এটা একমাত্র জার্মানিতে আছে। সেটা হচ্ছে একটা ভার্বকে ওরা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, যেমন ইস, ইস অর্থ কি? ইস মানে আমি। হ্যাঁ, ইস অর্থ আমি, ইসের সাথে হাইসেন, হাইসেনটা হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, হাইসেন, হাইসেন হচ্ছে মেইন ভার্ব থাকে। তো ইস থাকলে হয়ে যায় হাইসে, আচ্ছা। হাইস, এবং এ এনটা উঠে যায় শুধু হাইসে। হ্যাঁ। দু থাকলে হাইস্ট, এর সেট পর্যন্ত ঠিক থাকবে, টি থাকবে শুধু লাস্টে যুক্ত হবে। হুম। আর জি, জি অর্থ কি বোঝায় বলেন তো? জি, জি মানে? আপনি সম্বোধন করে যাকে বলেন তাকে আচ্ছা, হচ্ছে জি বলতে জি, হয়। আপনি তাহলে। হ্যাঁ, তো এই জি যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে হাইসেন, মেইন ভার্বে আচ্ছা। পুরোটা থাকবে। তো ইস, দেখেন ইস হাইসে, ইয়েস। দু হাইস্ট, হ্যাঁ। জি হাইসে। জি হাইজেন। ঠিক আছে, এই যে দেখেন ভি হাইসেন জি, ভি হাইসেন জি, এখানে জি আছে বিধায় এখানে কি হইলো হাইসেন।
আচ্ছা। এই যে ইস, ইস হাইসে, এখানে হুম। ইস আছে বিধায় সাবজেক্ট ইস, এজন্য হচ্ছে এই যে ইসের সাথে কি হবে, হাইসে, মেন ভার্বে চেঞ্জ হয়ে হাইসে হবে। তারপর এখানে দেখেন ভি হাইস্ট দু, দু দু থাকলে কি হয়, লাস্টে দু, টে যুক্ত হয়, হাইস্ট। আচ্ছা ডু, হ্যাঁ, ভি হাইস ভি ডু। হাইস্ট দু। ওকে, তো দেখেন verb কনজুগেশনের ক্ষেত্রে, verb কনজুগেশনের ক্ষেত্রে লাস্টের অংশটুকুই জাস্ট চেঞ্জ হয়। রেগেলমাসিস ভার্বের ক্ষেত্রে বা নিয়মিত ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের স্টুমটুকু চেঞ্জ হয়। আচ্ছা। দেখায় আপনাকে, তো একটা দেখেন একটা ভার্ব যেমন দেখেন স্পিলেন, হ্যাঁ। স্পিলেন অর্থ কি বলেন তো? স্পিডের অর্থ জানি না ভাই। স্পিলেন খেলা। অর্থ হচ্ছে খেলাধুলা করা, হ্যাঁ। এই যে ইস স্পিলে, আমি খেলি, আচ্ছা। খেলাধুলা করা। তো স্পিলেনের, স্পিলেনটা হচ্ছে এই যে যে স্পিলেন যেটা, এই লেখাটা এটা হচ্ছে মেইন ভার্ব আমাদের, তাই না? স্পিলেন স্পিডেন, হ্যাঁ। এটা হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্ব কে ইস থাকলে কি হয়? আচ্ছা, তার আগে আমি বলি স্টুম কতটুকু। স্টুম হচ্ছে এই অংশটুকু, ফার্স্টের টুকু, ই আচ্ছা। এন এর আগের অংশ, ই এন এর আগের অংশ হচ্ছে স্টুম। স্টুল। হ্যাঁ, স্টুম এই অংশটুকুকে বলা হয়েছে স্টুম। আর এই যে ই এন, এই অংশটুকু বলা হয়েছে এন্ডো। তো এন্ডু। ভার্ব কনজুগেশনের ক্ষেত্রে যে রেগুলার মাসিস ভার্বগুলো আছে, রেগুলার মাসিস ভার্ব মানে হচ্ছে নিয়মিত ভার্ব, হ্যাঁ, যেগুলা নিয়ম বা রুলস মেনটেন করে সেগুলো হচ্ছে নিয়মিত। মানে এই যে যে রুলসটা আমরা পড়তেছি, এই রুলস জি। অনুযায়ী চলবে, যে সব ভার্বগুলো এই রুলস অনুযায়ী চলবে সেই সব ভার্বকে আমরা বলবো রেগুলার মাসিস ভার্ব। আর রেগুলার যেগুলা মাস। এইটা ফলো করবে না সেটা হচ্ছে উনরেগুলার মাসিস বা অনিয়মিত ভার্ব। বুঝতে জি। পেরেছি ভাইয়া, জি রেগুলার ভাই, মাসিস আর উনরেগুলার মাসিস। ঠিক তো আছে। রেগুলার মাসিস হচ্ছে নিয়ম মানবে, আর উনরেগুলার মাসিস হচ্ছে নিয়ম মানবে না। মানবে না। তো রেগেল মাসিসটা দেখি, রেগেল মাসিসের এই স্টুমটা হচ্ছে ই এন এর আগের অংশ পর্যন্ত হচ্ছে স্টুম, এবং হুম। পরের অংশটাকে বলা হচ্ছে এন্ডো। তো আমাদের ভার্ব কনজুগেশনের ক্ষেত্রে শুধুমাত্র এই এন্ডুংটা চেঞ্জ হবে। যেমন ইসের ক্ষেত্রে শুধু এ যুক্ত এ থাকবে, দুয়ের ক্ষেত্রে এসটে হবে, এআর জি এস। এআর জি এস মানে কি? এআর অর্থ হচ্ছে হি, হি এআরটা বা হচ্ছে সি না? ইংলিশের হি, ছেলে। এয়ার মানে হি, আর জি মানে সে। আর এই যে হি মানে হচ্ছে সে, হ্যাঁ। মহিলা, হি মানে সি। আর এস মানে হচ্ছে ইট, ইট। বস্তুবাচক। জি ভাই। এর হচ্ছে পুরুষবাচক, জি হচ্ছে মহিলাবাচক, এই জি ছোট হাতের জি, আর এস হচ্ছে বস্তুবাচক, ইট। বুঝতে পারছি। তারপর ভিয়া, ভিয়া মানে হচ্ছে আমরা, উই। আরেকটা হচ্ছে ইয়েস। ইয়ার, ইয়ার হচ্ছে হচ্ছে তারা। তারা। হুম। আর এই যে জি অর্থ হচ্ছে আপনি, আপনি, ঠিক আছে। আপনি সম্বোধনের ক্ষেত্রে, ফর্মাল ক্ষেত্রে। তো দেখেন ইসের ক্ষেত্রে শুধু লাস্টে ই থাকবে, এনটা উঠে যাবে। দুইয়ের ক্ষেত্রে এসটে যুক্ত হবে ইন্ডুং হিসেবে। আচ্ছা। ইআরজিএস এর ক্ষেত্রে শুধুমাত্র টে যুক্ত হবে ইন্ডুং হিসেবে। এই আচ্ছা। যে ই স্টুম কিন্তু সেম থাকবে, যেমন স্পিল, এই যে স্পিল এল পর্যন্ত কিন্তু ঠিক আছে, হ্যাঁ। ঠিক তারপরে আছে। দেখেন এই যে দুইয়ের ক্ষেত্রে এল পর্যন্ত কিন্তু ঠিকই আছে, শুধু লাস্টে এসটে। তারপর ভিআর, ভিআর এর ক্ষেত্রে স্পিলেন, ফুল ভার্ব ইএন, ইএন ভিআর এর ক্ষেত্রে ইএন যুক্ত হবে। ভিআর আর জি, আপনি সম্বোধনের যে ফর্মাল জি থাকে সেটা, ভিআর আর জি এর ক্ষেত্রে ফুল যে ভার্বটা আছে, ফুল ভার্ব, যেমন এই যে হ্যাঁ। স্পিলেন ভার্ব, ফুল ভার্বটা হচ্ছে স্পিলেন, স্পিলেন। ফুল ভার্বটাই বসবে, এখানে কোনো চেঞ্জ হবে না, মেইন ভার্বটাই বসবে ভিআর এর ক্ষেত্রে। আর এর ক্ষেত্রে বলেন তো, জি ভাই। ভিআর এবং জি, ভিআর এবং জি এর ক্ষেত্রে ফুল ভার্বটাই বসবে, মেইন ভার্বটাই বসবে, এখানে কোনো চেঞ্জ হবে না। আর ইয়ার এর ক্ষেত্রে টি যুক্ত হবে, স্পিল্ড। স্পিড। তো ওভারঅল কি হচ্ছে, ইস স্পিলে, দু স্পিলস্ট, er জি এস স্পিল্ড, er spielen, ihr spielt, sie spielen। স্পিলেন, জি ভাই। তো এগুলো আমাদের, এগুলো হচ্ছে বলা হয় কি বলে, ভ্যাট কনজুগেশন। হুম, এগুলোকে বলা আচ্ছা। হচ্ছে ভ্যাট কনজুগেশন, মানে ভ্যারবের কনজুগেশন করা। আচ্ছা, তাহলে লাস্টে শুধু চেঞ্জ হচ্ছে না তাই না? স্পিলে, ঠিক আছে, মানে আমি খেলি, ডু স্পিলেস্ট। অর্থ, অর্থ হচ্ছে এই যে সাবজেক্টের জন্য অর্থ চেঞ্জ হচ্ছে, যেমন ইস স্পিলে আমি খেলি, দুই হ্যাঁ। স্পিল্ড তুমি খেলো, এর জি এস স্পিল্ড সে খেলে, হ্যাঁ, ভিয়ার স্পিলেন আমরা খেলি, ইয়ার স্পিল্ড
তারা খেলে, জি স্পিলেন আপনি খেলেন। জি ভাই। ঠিক আছে, ঠিক। হ্যাঁ তো ভাই। সাবজেক্ট অনুযায়ী অর্থটা চেঞ্জ হচ্ছে। ঠিক তো আছে। দেখেন উনরেগেল মাসিসের ক্ষেত্রে ওইরকম কোনো রুলস নেই, উনরেগেল মাসিস গুলো মুখস্থ করতে হয়। যেমন দেখেন ফারে, ফারেন চিনেন, ফারেন জানেন না? ফারেন চালানো। মানে হ্যাঁ, গাড়ি চালায় যে। হ্যাঁ, ফারেন ওই ড্রাইভার, তো ফারেন হচ্ছে গাড়ি চালানো। ড্রাইভার ট্রেনিং ওখানে লেখা থাকে, যে যেগুলো থাকে না, যে ড্রাইভার ট্রেনিং সেন্টার গুলো, যে হ্যাঁ, গাড়ি চালানো, তো লাইসেন্স ফারেন জন্য। হচ্ছে চালানো। তো ইস ফারে দু ফার্স্ট, এই যে দেখেন এর জায়গায় এ উমলাউট চলে আসছে এখানে, আচ্ছা। দেখেছেন? হ্যাঁ। এখানে চলে আসছে কি এ উমলাউট। এ উমলাউট চলে আসলে আমাদের এই যে রুলস সাথে শিখলাম, শুধুমাত্র লাস্টে এ এস্টে টে এগুলো যুক্ত হচ্ছে। এখানে কি কোথাও লেখা ছিল যে আ উমলাউট বসবে? না। ছিল কি? না, ছিল না। তো ছিল না। এজন্য এটা হচ্ছে এই ফারেনটা হচ্ছে উন রেগেল মাসিস ভার্ব, এটা কিন্তু রেগেল মাসিস ভার্ব না, এটা হচ্ছে উন রেগেল মাসিস ভার্ব। রেগেল তো মাসি। রেগেল মাসিস ভার্বের আন্ডারে বেশিরভাগই রেগেল মাসি পড়ে, যেমন হচ্ছে মাথেন, হ্যাঁ, হ্যাঁ। ভোলেন, কুনেন, মুসেন, তারপর হচ্ছে আহ কি যেন, কাউফেন, কখেন, লার্নেন, স্পিলেন, আচ্ছা। আরবাইটেন, এগুলো হচ্ছে রেগেল মাসিস ভার্ব, এগুলো একদম রুলস অনুযায়ী চলবে। যেমন ইস লেজেনের ক্ষেত্রে দেখেন, ইস লেজে, ও লেজেন্ডটা না, লেজেন্ডটা উন রেগেল মাসিস, লেজেন্ডটা না। কি বলবো, আরবাইটেন, আর বাইট। আরবাইটেনটাও কিন্তু রেগেল। যেমন আর ইস বাইট বলি, আরবাইটে, হ্যাঁ। আর ইস বাইটে। আরবাইটে, দু আরবাইটেস্ট, er sich arbeitet, wir arbeiten, ihr arbeitet, sie arbeiten। আচ্ছা। জি। চেঞ্জ করে বলে ভাইয়া, চেঞ্জ করে বলে, হয়তোবা ধরতে পারেন না বা বুঝতে পারেন না ওদের কথা। না। চেঞ্জ আমার। করে বলে ইসের ক্ষেত্রে, আচ্ছা। ইসের সময় অবশ্যই এ এ এ আছে। আচ্ছা। তারপরেরটাতে কি আছে ভাই, 4 নম্বরে? দেখতে হবে বাসায় বসে ঠান্ডা মাথায় মাখে। আহ, এখানে ওই যে হ্যাঁ। এইটুকুই লেখা আছে যে আচ্ছা। উনরেগেল মাসিস কিভাবে কাজ করে, মানে এই যে যেগুলো রুলস না মানবে সেগুলো উনরেগেল মাসিস। আল্লাহ শেষ। আচ্ছা। এটা এতটুকুই আচ্ছা, রাখো ব্যাড তুমি। কনসেপ্টটা বুঝতে পেরেছে? হ্যাঁ, আমাকে এতটুকুই রাখো, বুঝছো? আমি এটা রাস্তাবেলা ঠান্ডা মাথায় একবার দেখি, বুঝছো? দেখার পর যদি আচ্ছা, কোনো প্রশ্ন হ্যাঁ হলে অবশ্যই আমি ভাইয়া। তোকে জিজ্ঞাসা করবো, দেখুন, তুমি শুরু রেকর্ডিংটা থেকে আমাকে দিও ভাই, ক্লাসগুলো বুঝছো? ভাইয়া অনেক ছোট হবে, কারণ হ্যাঁ। আপনাকে বেশি বেশি পড়ানো হবে না। বেশি বেশি আমাকে তো বেশি হজম করতে পড়ালে হবে ভাই, বুঝছো? হ্যাঁ হ্যাঁ সেটাই, হজম করতে ঠিক হবে। আছে। তো কিন্তু ভাই হ্যাঁ। দেখতে হবে এই যে টেন্স গুলা কিভাবে হচ্ছে, যেমন এই যে ভ্যা বিস দু, দুইয়ের জন্য বিস্ট। আরেকটা জিনিস মিস করে গেছি আপনার, কোনটা ভাই? আসতেছি, কই গেল, আরেকটা আছে হচ্ছে জাইন ভার্ব, সেটাকে বলে, এগুলো হচ্ছে হাভেন ভার্ব। অন্য আচ্ছা। যে সবগুলো ভার্ব আছে এগুলোকে বলে হাভেন ভার্ব, এবং একটা হচ্ছে জাইন ভার্ব। যেমন ইসের সাথে বিন, ইস বিন দু বিস্ট, জি জিন্ট, জি জি। ইস বিন দু বিস্ট, জি জিন্ট।